কেন্দ্রে ঘুরে একটাই কথা বুঝতে পারলাম, হাসন কেন্দ্রের মানুষ চাইছে বহিরাগত হাটাও, হাসন বাঁচাও, বহিরাগত হাটাও, হাসন বাঁচাও। যিনি কংগ্রেস প্রার্থী বারবার আপনাকে বহিরাগতভাবে তকমা দিচ্ছেন, কি বলবেন? আমি এ বিষয়ে একটাই কথা বলবো, উনি আমার দাদার মতো। উনি নিজেই বলেছেন আমার দাদা শেখ শাহনওয়াজ ওনার বন্ধু। তো আমার দাদার বন্ধু, তো আমার উনি দাদা, আমি তার ছোট ভাই। তো দাদা একজন উকিল মানে আইন সম্বন্ধে নিশ্চয়ই ভালো অভিজ্ঞতা আছে বা জ্ঞান আছে বা বই পড়ে উকিল হয়েছেন। ওনার এই বিষয়টা জানা দরকার যে একজন নাগরিক, ভারতবর্ষের নাগরিক, এটা গণতন্ত্র, সংবিধান দ্বারা পরিচালিত হয়। বাংলার যে কোনো প্রান্তেই বাসিন্দা হোক না কেন, যে কোনো বিধানসভা সে প্রার্থী হতে পারে। একজন জেলা পরিষদের মেম্বার হওয়ার জন্য জেলার যে কোনো প্রান্তে বাসিন্দা হোক না কেন সে সেখানে মেম্বার হতে পারে সেই জেলার মধ্যে। পঞ্চায়েত সমিতি এরিয়ার মেম্বার হওয়ার জন্য সেই সমিতি এরিয়ার বাসিন্দা হতে হবে, এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত এরিয়ার বাসিন্দা হতে হবে। তো দাদাকে এটুকু জানা দরকার, এটা বহিরাগত বলা চলে না, উচিত নয় সংবিধান অনুযায়ী। আমি সংবিধান নিয়ে বললাম। আর একটা কথা, আমি 2.5 বছর হয়ে গেল বীরভূম জেলার সভাধিপতি আসনে আছি। বীরভূম জেলা 167 গ্রাম পঞ্চায়েত, 19টা পঞ্চায়েত সমিতি, 11টা বিধানসভা সমানভাবে উন্নয়ন করে চলেছে। সারা বিধানসভার লোক, সারা বীরভূম জেলার মানুষ আমাকে চেনে জানে, সবার সঙ্গে সম্পর্ক রয়েছে। আর এই মারগ্রাম বা এই হাসান বিধানসভার 2-2.5 বছরে অনেক উন্নয়ন করেছি, খতিয়ান তুলে ধরবো। দাদাকে বলবো, আপনি যদি 5 বছর কিছু করে থাকেন বা যে 5 বছর ছিলেন না সেই 5 বছর কিছু করে থাকেন, আপনি আমারটা তুলে ধরুন, আমি আমারটা তুলে ধরুন। দেখবো আমি বহিরাগত না আপনি এখানকার বাসিন্দা হয়েও কিছু করতে পারেন। এটাই দাদাকে অনুরোধ করছি।